আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় বিশ্বাসী, এই ভিডিওতে আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা নিজেদের একা মনে করেন, কারোর সাথে মনের কথা শেয়ার না করতে পেরে আড়ালে কান্না করেন বা রাতের অন্ধকারে, ভিডিওটি তাদের জন্য। যারা ভেতর থেকে ভেঙে গেছেন, যারা ভাবছেন ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছেন না, ভিডিওটি তাদের জন্য। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আপনার প্রতিটি অব্যক্ত আর্তনাদ শুনছেন। বাইবেল আমাদের শিক্ষা দেয়, তোমার মাথার কতগুলি চুল আছে তুমি জানো না, কিন্তু পরম করুণাময় পিতা তা জানেন। আপনার মনের পরিকল্পনা, ভাবনা ও সিদ্ধান্ত কোনো কিছুই তার অজানা নয়। গীতসংহিতা 34 অধ্যায়ের 15 পদে আমরা এমন পাই, ভালো লোকদের প্রভু রক্ষা করেন, তিনি তাদের প্রার্থনা শোনেন। 18 পদে এমন লেখা আছে, যখন সংকট আসে, যারা মন থেকে ভেঙে পড়েছেন, সদাপ্রভু তাদের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন। প্রিয় বিশ্বাসী, এটি শুধুমাত্র একটি বাক্য নয়, এটি হলো ঈশ্বরের দেওয়া একটি পবিত্র প্রতিশ্রুতি, এক ঐশ্বরিক আশ্বাস। প্রিয় বিশ্বাসীরা, একবার ভাবুন, আপনার মানব পিতামাতা যদি আপনাকে কাঁদতে দেখেন অথবা হতাশাগ্রস্ত দেখেন, তারা কি আপনাকে জড়িয়ে ধরবে না? তারা কি আপনার কষ্ট লাঘব করার চেষ্টা করবে না? তারা কি আপনাকে ভরসা দিয়ে আপনাকে মানসিক যন্ত্রণা থেকে বের করে আনার চেষ্টা করবে না? তাহলে ভাবুন, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, যিনি আপনার পিতামাতা ও আপনাকে সৃষ্টি করেছেন, সেই করুণাময় স্বর্গীয় পিতার কাছে আপনার মূল্য কতখানি। আপনার পিতামাতা যদি আপনাকে কান্না করতে দেখে বা যদি আপনি বলেন, তাহলে তারা জানতে পারেন। কিন্তু সদাপ্রভু আপনার মনের গভীরে কতখানি যন্ত্রণা আছে সে বিষয়ে তিনি সবই অবগত। তাই কখনো ভাববেন না যে আপনার কষ্ট, যন্ত্রণা বা আপনার মনের গভীরের ক্ষত, আপনার কান্না কেউ দেখছে না। প্রিয় বিশ্বাসী, আসুন আমরা একসাথে প্রার্থনাতে যাই। হে আমার সদাপ্রভু, আমার মহান করুণাময় পিতা, এই সুন্দর সময়ের জন্য আপনাকে ধন্যবাদ দিই। আর এই সুন্দর সময়ে আপনার প্রিয় পুত্র, পবিত্র পুত্র প্রভু যিশুর নামে আপনার সামনে নতজানু হই। হে প্রভু, আমার প্রার্থনায় কর্ণপাত করুন। আমার সদাপ্রভু, আমি এসেছি আমার ভগ্ন হৃদয় ও ক্লান্ত আত্মা নিয়ে। প্রভু, আমার সকল যন্ত্রণা, কষ্ট ও অব্যক্ত আর্তনাদ, আমার মনের ক্ষত, কোনো কিছুই তোমার অজানা নয়। তুমি জানো এই রাতের আঁধারে একাকিত্ব ও প্রতিটি কান্নার কারণ। প্রভু, আমার জীবনের সকল ভয়, যন্ত্রণা, অপ্রাপ্তি ও আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করি। প্রভু, আমায় স্পর্শ করো, আমার জীবনকে স্পর্শ করো। আমার জীবনে যে দিয়াবলের প্রভাব আছে তাকে ধ্বংস করো। যে কারণে আমার মনের গভীরে ক্ষত, যে কারণে আমি ভেতর থেকে ক্লান্ত হয়েছি, যে সম্পর্ক আমার জীবন থেকে ছিন্ন হয়েছে, সেই সব কিছুই আমি আপনার পবিত্র ও শক্তিশালী হাতে সমর্পণ করি। আমি জানি তুমি প্রতিটি ভাঙা জিনিসকে জোড়া দিতে পারো, প্রতি ক্ষতকে আবার সারিয়ে তুলতে পারো তোমার পবিত্র স্পর্শের দ্বারা। তোমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। পিতা, যারা নিজেদেরকে একা মনে করছে ও নীরব কান্নায় ভেঙে পড়েছে, যারা এই জগতের চক্রব্যূহে নিজেদের ক্লান্ত করে ফেলেছেন ও হারিয়ে ফেলেছেন, যারা নিজেদের মূল্যহীন ভাবছে,
তাদের প্রত্যেকের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি। যারা মনে করে তারা একা, প্রভু তাদের জানাও যে তুমি তাদের সাথে আছো। প্রতি মুহূর্তে তাদের ছায়াসঙ্গী হয়ে রয়েছ, তাদের হাত ধরে আছো। তোমার ঐশ্বরিক প্রতিশ্রুতির আলো দিয়ে তাদের পথ আলোকিত করো। যারা তোমার থেকে আশা হারিয়ে ফেলেছে, প্রভু তাদের আত্মিক চোখ খুলে দাও, যাতে তারা তোমার মহিমা এবং তোমার অনন্ত ভালোবাসা দেখতে পায়। তার মধ্য দিয়ে সকল ভয় ও হতাশাকে দূর করতে পারে। প্রভু, আমাদের ক্ষমা করো, আমাদের সন্দেহের জন্য ক্ষমা করো, আমাদের অবিশ্বাসের জন্য ক্ষমা করো। আমাদের ক্ষমা করো যখন আমরা তোমার উপর ভরসা হারিয়ে নিজেদের দুর্বল শক্তির উপর নির্ভর করি। আমাদের ক্ষমা করো যখন আমরা ভুলে যাই তুমি আমাদের প্রতিটি প্রয়োজন জানো এবং তুমি সর্বদা তোমার সন্তানের জন্য উত্তম জিনিসটি চাও। প্রভু, আমাদের সান্ত্বনা দাও, তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের পরিপূর্ণ করো, যাতে আমরা শান্তি অনুভব করি। আমাদের উদ্বেগ দূর করো, আমাদের হৃদয়কে শান্ত করো ও আমাদের হৃদয়ে তোমার ভালোবাসা ঢেলে দাও, যাতে আমরা অনুভব করি যে আমরা একা নই, আমরা তোমার চোখে বিশেষ, আমরাও তোমার প্রিয় সন্তান। তোমার ভালোবাসা যেন আমাদের সকল ভয় ও অনিশ্চয়তাকে দূর করে দেয়। আমাদের ক্লান্ত হৃদয়ে শক্তির সঞ্চার করো। আমরা জানি যে তুমি কখনো কাউকে ত্যাগ করো না বা ভুলে যাও না। আমাদের অস্থির মনে শিথিলতা প্রদান করো। আমাদের এই পরিস্থিতির মধ্য দিয়ে যে শিক্ষা দিতে চাও তা বুঝতে সাহায্য করো। আমরা জানি না তোমার পরিকল্পনা কী, কিন্তু বিশ্বাস করি যে তোমার পরিকল্পনা সর্বদা মঙ্গলময়, তোমার পথ সর্বদা ন্যায়ের, তোমার উদ্দেশ্য সর্বদা প্রেমময়। আমাদের ধৈর্যশীল বানাও, তোমার পরীক্ষা বুঝতে সাহায্য করো। আমাদের জীবন যেন তোমার মহিমায় ব্যবহৃত হয়। প্রভু, আমাদের সকল প্রিয়জনদের জন্য প্রার্থনা করি যারা কষ্ট পাচ্ছে, যারা নীরবে ভুগছে, যারা হতাশাগ্রস্ত, যারা জীবনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের নাম আমি জানি না, কিন্তু তুমি জানো। তাদের প্রত্যেকের জন্য তোমার করুণা বর্ষণ করো। তোমার নিরাময়কারী হাত তাদের ওপর রাখো। যারা অসুস্থ তাদের সুস্থতা প্রদান করো। যারা শোকার্ত তাদের সান্ত্বনা দাও। যারা পথভ্রষ্ট তাদের সঠিক পথ দেখাও। প্রভু, আমি বিশ্বাস করি যে আমার এই প্রার্থনা তুমি শুনলে ও গ্রহণ করলে। প্রভু, আমি ধন্যবাদ করি এই প্রার্থনা শোনার জন্য ও গ্রহণ করার জন্য। এই প্রার্থনা আমি আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই। আমেন।